সন্ধ্যার পরে মুদি দোকানের বাজারগুলো আনছি, সেজন্য আর রাতে খুলি নাই। সকালে উঠেই ওগুলোকে খুলে বের করে নিচ্ছি। সবকিছু একসাথে নিয়ে আসি, তারপরে দেখা যায় যে এটা লাগে ওইটা লাগে, সারা মাস ধরে আসলে কত কিছু লাগে, কেনার আর শেষ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু কিছু জিনিস আছে বেশি আনলে বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায়, সেজন্য একটু কমায় কমায় আনি। আর যেগুলা দরকার আছে নষ্ট হবে না সেগুলা মাসেরটাই নিয়ে আসি। সব জিনিসগুলা যেটা যেখানে রাখার গোছায় রেখে নাস্তা করে তারপরে রান্না বান্না সবকিছু গোছায় নিছি। আজকে রান্না করব মুরগির মাংস আর অল্প করে একটু পোলাও। মুরগির মাংসে আমি সব মশলা দিয়ে মেখে রেখে দিছি, এখন পোলাওটা বসায় নিব। পোলাও চাউলগুলোকে অনেকক্ষণ ভিজায় রেখে তারপর ধুয়ে নিছি। রান্নার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে পোলাও রান্না করা, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে গোটা মশলাগুলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একসাথে। কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে মশলার গায়ের পানিটা শুকায় গেলে তারপরে এখানে চাউল দিব। আর চাউলটা ভালো করে ভাজতে হবে। চাউল যত ভালো করে ভাজা হবে তত এই পোলাওটা ঝরঝরে হবে। রান্নার আগে চাউলগুলাকে কিছুক্ষণ ভিজায় রাখলে আরো সুন্দর হয় পোলাওগুলা। তো মশলাটা ভালো করে ভাজার পরে এখন চাউলগুলা দিয়ে নিছি। চাউলটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব গায়ের পানিটা শুকায় যাওয়া পর্যন্ত। এর ভিতরে আমি লবণ দিয়ে দিছি। চাউল ভাজা হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিছি। এদিকে ছোট ছেলে মিষ্টি বের করে মিষ্টি ওর জন্য নিয়ে গেছে আর আমার জন্য দিয়ে গেছে। তো আমি পুরোটা মিষ্টি খাবো না, সেজন্য অর্ধেকটা নিয়ে নিছি। মিষ্টির মধ্যে এই মিষ্টিগুলো অনেক পছন্দ করে, আর খাওয়ার আগে বা মাঝে মাঝে ও মিষ্টি জাতীয় কিছু জিনিস খেতে চায়, সেজন্য 1 কেজি নিয়ে আসছি ওর জন্য। বড় ছিল তেমন খায় না, আমিও তেমন খাই না। মাঝে মাঝে ও একটা একটা করে খাবে। সবগুলো মিষ্টি তো আর একদিনে খাবে না, মাঝে মাঝে খাবে। তো আমি এটাকে বক্সে ভরে নিচ্ছি। বক্সে ভরে ডিপে রেখে দিব, কারণ নরমালে রাখলে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। ডিপ থেকে বের করে নিয়ে একটা একটা করে খেতে পারবে। আমারও এই মিষ্টিগুলো পছন্দ, কিন্তু বেশি খেতে পারি না, কারণ বেশি তো আর এখন খাওয়া যাবে না। খেতে পারলেও খাই না ইচ্ছে করে। অন্য মিষ্টিগুলো তো একেবারেই খাই না। পোলাওটা হয়ে গেছে অনেক আগে, তো ওটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নিছিলাম। তো এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। আমি এখন মাংসটা বসায় দিব। গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন, পেঁয়াজের বেরেস্তা মতো করে দিলে মাংসগুলা কিন্তু অনেক মজা হয় খেতে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে একেবারে বেরেস্তার মতো করে ফেলছি। করে আমি গোটা মশলাগুলা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিছি। নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে তো সব মশলা দিয়েই দিছি, এজন্য নতুন করে আর কোনো মশলা দিতে হবে না। এর আগে একদিন এভাবে মেখে আমি রাতের বেলা রান্না করছি, ওটার ভিডিও আমি আসলে করি নাই, কিন্তু তখন আমার মাংসটা খেতে অনেক মজা লাগছিল, সেজন্য আজকেও আবার সেভাবে করে ট্রাই করছি। মশলাগুলা দিয়ে আগে মেখে রেখে দিছি, তারপরে এখন শুধু পেঁয়াজটা বেরেস্তার মতো করে তারপরে এখানে দিয়ে দিছি। আর এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে ভালো করে কষায় নিব আমি। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মনে হয় যে গরুর মাংস রান্না করতেছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব কষানো অবস্থায়। যেহেতু অন্য কোনো তরকারি রান্না করব না, সেজন্য কিছুটা আলু দিয়ে দিলাম মাংসের সাথে। আর আলুটা বাচ্চারা দেখা যায় যে যেদিন না দিছি ওই দিন আবার আলু খুঁজে, তো সেজন্য অল্প পরিমাণে কিছু আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিছিলাম। তারপরে মাঝে মাঝে অনেকবারই নেড়ে ছেড়ে দিছি। তারপরে এখানে ফাইনালি ভাবে একেবারে ঝোল দিয়ে দিছিলাম। ঝোলটা অনেকটাই শুকায় গেছে, যতটুকু দেখাইছে আসলে অতটুকু ছিল না, একদম মাখামাখাই হয়ে গেছে। রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে বেড়ে দিছি। ওরা মসজিদ থেকে এসে বসে আছে। আসলে ওরা মসজিদ থেকে আসার পরপরই আর বেশি দেরি করতে পারে না। এদিকে ছোট ছেলেকে দিয়ে দিছি, আর ওইদিকে আমার বোনের ছেলেকে বলছি আসার জন্য, তো ও আসছে, ওরে দিয়ে দিছি। ও আবার ঝোল খেতে পারে না, আমি ভুলে ওরে ঝোল দিয়ে দিছি। বাসায় যদি ওরে দিত তাহলে ও খেতই না, কারণ হচ্ছে ও ঝোল খায় না। এটা আমার আম্মুও জানে, বোনও জানে, এভাবে দেয় ওরে, কিন্তু আমি তো জানতাম না, দিয়ে দিছি। লজ্জায় আর আমাকে বলে নাই, সবটুকু খেয়ে নিছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।